ومن الناس من يقولون آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এবং মানুষেরা কিছু মনে করবে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, কিন্তু তারা ঈমানদার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ব্যক্তি আছে তারা মুখে স্বীকার করবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, বলবে আল্লাহ এক, মুখে বলবে, কিন্তু আখিরাতকেও বলবে আখিরাত আছে, কিন্তু অন্তরে বিশ্বাস করবে না। এই অন্তরে যে বিশ্বাস না করে এটাকে বলে মুনাফিক। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য পবিত্র আল কোরআনে সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বলে, মুনাফিকদের জন্য জাহান্নামের সবথেকে নিচু স্থানেরা। কারণটা হলো যে একজন যদি ইসলামিক শত্রু হয়, মুসলমানের যদি শত্রু হয়, সে একজনই হয়, একা থাকে। আর যদি কোন মুনাফিক যদি ইসলামের শত্রু হয়, ক্ষতি করে, সেই মুনাফিক ওই একজনের থেকে দ্বিগুণ 10 জনের মতো ক্ষতি করে ইসলাম। এই মুনাফিক দুই প্রকার, এক হলো আমলগত মুনাফিক, আরেকটা হলো আকীদাগত মুনাফিক। আকীদাগত মুনাফিক আবার 5 প্রকার। এই আকীদাগত মুনাফিকের প্রথম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করে, পুরোটা বিশ্বাস করেন না। কেমন? যেমন মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি কি নবী নাকি কোন জাদুকর? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নবী হতেন, অন্য কোনো গোত্র থেকেও তো আসতে পারত, হাশেম গোত্র থেকে না আসেন। এরকম যে মানে তার মনের মধ্যে আশঙ্কা তৈরি করা যে নবী কি না। দ্বিতীয় যে বিষয় সেটা হলো মুসলমানদের মধ্যে মুসলমান বিভ্রান্ত সৃষ্টি করা। এক মুসলমানের কাছে যে মুনাফিক যে বলে, তোমরা যে নবীকে যে মানছো, সেই নবী কি সত্যই নবী? মক্কা থেকে যখন হিজরত করেন মদিনায়, মদিনার মুনাফিকরা বলতেন, এ কি সত্যই নবী নাকি ইনি জাদুকর? এই যে মুসলমানদের মধ্যে মুসলমান বিভ্রান্তি সৃষ্টি করত, এইটাকে বলে 2 নম্বর মুনাফিক। 3 নম্বর যে মুনাফিকতা সেটা হলো মুসলমানদেরকে দুর্বল করে ষড়যন্ত্র করা। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে, তখন মদিনার কিছু মুনাফিকদের শরীরে আগুন জ্বলছে। তারা চিন্তা করছে তাদের তো কোনোভাবে দমানো যাচ্ছে না, তাদেরকে কোনোভাবে স্থগিত করা যাচ্ছে না, আমরা যুদ্ধ করে পারছি না, তাদের সাথে মোকাবেলা করে পারছি না। না পারার কারণে তারা চিন্তা করলেন আমরা তাদের সাথে মিশব, কিন্তু এমন ক্ষতি করে আসবো, ষড়যন্ত্র করব, তাদেরকে এই মদিনা থেকে তাড়িয়ে দেব। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে ওয়াইব সিদ্ধান্ত নিলেন, আমরা এই মদিনাতে একটা মসজিদ তৈরি করব। মসজিদটা তৈরি করে আমাদের যত মুনাফিকরা এখানে ষড়যন্ত্র বা গবেষণা করব কিভাবে ইসলামটাকে, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া যায়। তখন মদিনাবাসীদেরকে খবর দেন, এই মসজিদটা তাদের জন্য, যারা দুর্বল, যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তাদের জন্য এই মসজিদটা তৈরি করছে, আপনারা আসেন, আহ্বান করেন। তখন কয়েকজন মুনাফিক বৈঠকে বসে তারা সিদ্ধান্ত নেন, এই মসজিদে যদি মদিনাবাসীরা আসতে হয়, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখানে নিয়ে আসলে তাহলে মনে করবেন এটা পবিত্র একটা ঘর। তখন সেই মুনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একটা মসজিদ তৈরি করেছি, মসজিদের নাম জিরা। এই মসজিদে জিরারায় আমরা অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তিদের জন্য সেবার স্থান তৈরি করছি। নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আসতেন আমাদের এটা আরো উজ্জ্বল পবিত্র হতে, আপনি আসেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কিছুদিন পরে যাব তোমাদের। তখন আল্লাহ তাআলার ওই নাজিল হলেন। তখন আল্লাহ তাআলা জানাই দেন, ওই মসজিদটা হলো মুসলমানদের ষড়যন্ত্র ধ্বংস করার একটা বৈঠক। ওইটা বৈঠক, তোমরা খবরদার ওইখানে যেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করলেন ওই মসজিদে যাওয়ার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবীদেরকে নিয়ে ওই মসজিদের জেরা ভেঙে ফেললেন, ভেঙে ফেলে আগুনে দিলেন, দেওয়ার পরে এখানে নোংরা আবর্জনা দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মসজিদ হবে পবিত্র ঘর, আল্লাহ তাআলার সন্তুষ্টর জন্য যে ঘর, সেইটাকে বলে মসজিদ। মুসলমানদের ষড়যন্ত্র ঘর মসজিদ হতে পারে না। এইটাই আমরা বুঝতে পারলাম কিভাবে ষড়যন্ত্র মুসলমানদের প্রতি যদি ষড়যন্ত্র করে, তাহলে এইটাকে বলে মুনাফিকের আকীদা। 4 নম্বর মুনাফিক কারা? যারা স্বীকার করে আমি মুসলমান, কিন্তু সহযোগিতা করে মুনাফিকদেরকে, তারা হলো 4 নম্বর মুনাফিক। 5 নম্বর যেটা আমাদের লাস্ট যে মুনাফিকের আকীদা, 5 নম্বরটা হলো যে জিহাদের ময়দান থেকে পিছু হেঁটে চলে আসে। এইটা হলো 5 নম্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন যান 313 জনকে নিয়ে, তখন আব্দুল্লাহ ইবনে ওয়াইবের একটা দল ছিল, তাদেরকে বলছিল অন্য একটা রাস্তায় দিয়ে যাওয়ার যুদ্ধের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বদরের এক স্থানে, এক কূপের স্থানে এক অবস্থান নেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ, আমরা তো জনসংখ্যা কম, আমাদের আসবাবপত্রও কম, আমাদের শত্রু পক্ষ থেকে অনেক জনসংখ্যা, আল্লাহ। এইভাবে দোয়া করেন। দোয়ার পরে বলেন সাহাবীদেরকে, ইয়া সাহাবা, তোমরা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্য আসলে আমরা বিজয় লাভ করব। তখন বিরোধী পার্টিদের ছিলেন 950 এবং 1000-এর মতো আবু জাহেলের দলে। তখন এক এক করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে জয় করলেন, শত্রুদের সাথে মোকাবেলা করলেন, মোকাবেলা করে শত্রুরা পলায়ন করলেন, পলায়ন করার পরে বদরের যুদ্ধে জয় করলেন। এইদিকে আব্দুল্লাহ ইবনে ওয়াইব, তখন ওই মুনাফিক সেই যুদ্ধের ময়দান থেকে ফেরত নিয়ে আসেন তাদের মুনাফিকের কিছু জনসংখ্যা। তখন এসে মদিনায় এসে বলে ওদের সাথে যুদ্ধ করে হেরে যাবে মুহাম্মদ, আরো অনেক নিন্দা কথা বলে। তখন এই মুনাফিক আর ইসলাম গ্রহণ করতে পারিনি, ইসলামের নিয়ামত গ্রহণ করতে পারিনি। এইটাকে, এই লাস্টটাকে বলে হলো আমাদের 5 নম্বর আকীদাগত মুনাফিক, জিহাদের ময়দানে থেকে ফেরত আসা। পূর্বে যেটা ছিল সেটা হলো আকীদাগত মুনাফিক, আর এখন এইটা হলো আমলগত মুনাফিক। আমলগত মুনাফিক কাকে বলে? 1 নম্বর হলো মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে এটা মুনাফিকের একটা আলামত। দ্বিতীয় হলো ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। তৃতীয় হলো আমানতকে খেয়ানত করা, আমানতকে খেয়ানত করলে এইটাও একটা মুনাফিকের মধ্যে পড়ে। এবং তৃতীয় হলো ঝগড়া বিভেদ এর মধ্যে মিথ্যা সাক্ষ্য দেয়া। আমরা এই যে আকীদাগত মুনাফিক কাকে বলে আর আমলগত মুনাফিক কাকে বলে, আমরা এই কয়টাকে আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ।